হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আছি মোটামুটি ভালোই, জাস্ট আমার একটু ঠান্ডা লাগছে, এর জন্য আমার গলাটা ব্যথা আর ভয়েসের অবস্থাও খারাপ, সেটা হয়তো আপনারা শুনে বুঝতে পারতেছেন। আর আমাদের এখানে আলহামদুলিল্লাহ 29টা রোজা হয়ে যাচ্ছে, আর এবার তো আল্লাহর রহমতে 30টা রোজাই হবে। তো আমরা আজকে 29 রোজার ইফতারি বানাচ্ছি, আর এখানে হচ্ছে বৃষ্টি চিকেন ভাজতেছে। ইফতারি সব কিছু ভাজা শেষ, বাট আমার দুই ছেলের জন্য প্রত্যেক দিন ইফতারিতে চিকেন ফ্রাই লাগবেই। তো চিকেন ফ্রাইটা এটা খুব সহজ ওয়েতে করতেছে, কারণ এটার মধ্যে জাস্ট মশলা মাখিয়ে একবারে আটা দিয়ে ডিম দিয়ে একবারে মাখিয়ে তারপরে ভাজতেছে। এভাবেও কিন্তু চিকেনটা অনেক ক্রিস্পি হয় অ্যান্ড খেতে অনেক ভালো লাগে। লাইক রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাইটা করতে অনেক টাইম লাগে, যেহেতু এখন বেশি টাইম নাই, এই জন্য খুব ইজি ওয়েতে তাড়াতাড়ি করে চিকেন ফ্রাইটা করে নিচ্ছি। আর এখানে হচ্ছে অনেক রকম ফ্রুটস, যা কিনা আমার অনেক পছন্দ। আর এখানে হচ্ছে পেঁপেটা আমার খুবই পছন্দ। বিদেশে এরকম মজার পেঁপে, এত মজার পেঁপে পাওয়া যায় না। তো এখানে এসে অনেক পেঁপে খাওয়া হচ্ছে। এখানে এসে খুব দেশি ফলগুলা বেশি খাওয়া হচ্ছে। লাইক আমি এখানে এসে এতদিন অনেক পেয়ারা খাইছি, তারপরে কিসের সিজন ছিল যেন, আম, ও হ্যাঁ আম, কাঁচা আম। এবার তো অনেক বছর পর, 7 বছর পর বাংলাদেশে এসে এবার কাঁচা আম অনেক খাওয়া হয়েছে। কাঁচা আমের জুস থেকে শুরু করে ভর্তা থেকে শুরু করে অনেক মজা করে খাইছি। কাঁচা আম একদম মন ভরে খাইছি, কারণ জানি না আবার কবে খাই না খাই, এর জন্য। আর এখন হচ্ছে আমরা সবাই ইফতারিতে বসে গেছি, তো শাইয়ান রায়ন দুষ্টামি করতেছে। আমরা ইফতারি করি সবাই। নানুকে দেখা যায় না দিলে হচ্ছে ইয়াল্লা, এটা কি করলা তুমি? ঝাল লাগছে? ঝাল বলো তো, ঝাল ঝাল বলো, ঝাল। পানি খাবা? খালামুনির কাছে যাও, পানি খাও। এই যে মিষ্টি খাও, এটা দাদা বাড়ির স্পেশাল মিষ্টি। এটা খেয়ে দেখো, মজা। এটা খেলে ভালো লাগবে, চাল চলে যাবে। আমার ইফতারি সামনে নিয়ে বসে আছি, আর এই যে ইফতারি করতেছে। আরশি কিন্তু ফ্রেন্ডরা দেখে, এখনই বলবে আল্লাহ আরশি তুমি রোজা রাখো না। আমি তো রোজা রাখি। লাইক দিবেন সবাই, সবাই আমাকে লাইক দিবেন। তোমার এই ইফতারে এটার মধ্যে কোনটা বেশি ভালো লাগে? কোনটা? এটা, এটার নাম কি বলো? এটার মাংস নাকি? এটার নাম কি? বেগুনি। আর এটার নাম কি? এই যে মাঝখানের গোল, এটা এখানে খিচুড়ি রান্না করা হয়েছে, কাকজিরা চাল দিয়ে ভুনা খিচুড়ি। কারণ যতই কাকচি খায়, আবুলি কাবুলি যে পোলাও খাই না কেন, খিচুড়ি বেস্ট। এখানে আজকে ওয়েদারের সাথে পারফেক্ট, কারণ আজকে ওয়েদার বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আর আছে হলো যে 3 রকমের ভর্তা,
শুটকি ভর্তা, সেটা দিয়ে তো খিচুড়ি পেয়েছি। আর আম্মু এখানে হচ্ছে আমার জন্য পিঠা বানাবে, এর জন্য দুধ ছিসা করতেছে। আম্মু যে মজার মজার পিঠা বানাইতে পারে, সেই পিঠাগুলো লাইক কেউ কি আপনার আম্মু সল্লা পিঠা, ফলনদাসা পিঠা চিনেন? লাইক আমি অনেক সময় অনেককে জিজ্ঞেস করি, কেউ এই পিঠাটা চিনে না। দেন আমি ইউটিউবে এই পিঠার রেসিপিগুলো সার্চ দিই। এই পিঠার রেসিপি সার্চ দিলে কোনো পিঠার নাম আসেও না। আপনারা কেউ চিনলে অবশ্যই জানাবেন যে চিনেন নাকি। এটা জানি না, এটা মেবি ঢাকা ছেলারি পিঠা। এই পিঠাটা আমার অনেক পছন্দ, সোহাগেরও পছন্দ। এই জন্য আম্মু এই পিঠাটা সবসময় আমরা আসলে বানাই, সোহাগের জন্য বানাই দেয়। আমরা এখন বানাই খাবো, যাওয়ার আগে সোহাগের জন্য বানাই দিবে, নিয়ে যাব। সোহাগ অবশ্য খাই গেছে আম্মু যখন আসছিল। আম্মু নাকি সোহাগ যখন আসছিল তখন আম্মু সোহাগের জন্য বানাইছিল, খাইছিল তখন। এখন আবারও বানাই নিয়ে যাব। যে হচ্ছে ভর্তা, এগুলা কি কি ভর্তা চিনি আম্মু? চিংড়ি, চিংড়ি মাছ আর শুটকি। চিংড়ি ভর্তা, রুই মাছের ভর্তা আর শুটকি। কি শুটকি ভর্তা জানি না। এটা কি কে বলতে পারবেন? সবাই বলতে পারবে। এটা হচ্ছে আমের আচার, আম্মু বানাইছে, নতুন বানাইছে। তাও এটার এই নতুন বানানোর সাথে সাথেই আমি খাই ফেলতেছি। এতদিন পর এত মজার আমের আচার খাইতেছি। আম্মু বানানোর পর থেকে খাইতেছি। আম্মু বলতেছে যে ওইটা আমি রোদ দিতে হবে, শুকাইতে হবে, অনেকদিন পুরান হলে তারপর খাইতে হবে। বাট আম্মুর যে পুরান আচার ছিল আসার পর 2 বয়ম, ওগুলো আমি খাইয়া একদম শেষ করে ফেলছি। এখন নতুন দিছে, এগুলো খাইয়া অর্ধেক শেষ করে ফেলছি। আমাদের আচার এত পছন্দ। এইটুক বোলের মধ্যে মাখাইতে পারবা? এটা এই জায়গায় কি কি চাল? এটা হলো পোলার চাউল 2 পট, ভাতের চাউল 1 পট। আর কি নরমাল যে কোনো ভাতের চাল খায় মানুষ? যা দিবা তার পোলার চাউল যা দিবা তার আধা পট, আর কি তার অর্ধেক দিতে হবে ভাতের চাউল। তারপরে ব্লেন্ডার কইরা তারপর আবার হাতে ছাকা করতে, হ্যাঁ কাপড় ছাকা। আর এটা হলো চিনি বাটা, এটা এই আইসিং সুগার যেটার বলে আর কি। এখানে 1 কেজি, আধা কেজি চিনি আছে, 1 কেজি চিনি আছে, আধা কেজির মতো দিলাম। তারপর এখানে হলো দুধ ঘন করা খিসা। এই জায়গায় 3 কেজি দুধের খিসা? 3 কেজি দুধের খিসা, এমনি কিচ্ছু না, খালি দুধ। খালি দুধ খিসা, চিনি অত দাও নাই? না না, এটা মধ্যে কিচ্ছু না। রাখি এটার মধ্যে ইম্পর্টেন্ট হলো ঘি। ঘি কি তোমার বানানো না কিনা? এটা কিনা। কি ঘি এটা? কি মার্কা? ও মিল্ক ভিটা। এই ঘিটা অনেক ভালো। আগে আমরা সবসময় কি মার্কার জন্য একটা ঘি খাইতাম, আর একটা জিনিস কি বাঘাবাড়ি। এখন মনে ওটা পাওয়া যায় না। না আছে, এখন ওটা সবাই মানে আরং আর মিল্ক ভিটাটাই খায়। নকল করে ফেলছে। অনেক টাইম লাগে না মরতে। এটার এখন ছানার উপরে নির্ভর করে পিঠার সফট আর মজা। অনেক টাইম নিয়ে এটাকে এখন শান্তি হবে। এই পিঠাটা না, এই কি জানি পিঠা, এটা ফুলন্তাসা পিঠা। এই পিঠাটা মনে হয়
তোমরা আর কি, আমরা যারা আত্মীয় আছি আমি শুধু তাদের বাসায় এই পিঠাটা খাইছি, অন্য কারো বাসায় খাই নাই। এন্ড কারো বললে পরে পিঠাটার নাম কেউ চিনেও না। এটা বড়, এটা খালি ঢাকাদের মানে ঢাকা নবাবগঞ্জের পিঠা। নবাবগঞ্জের সব এলাকা না, কিছু কিছু এলাকার। কারণ আমি ইউটিউবে এই পিঠাটা সার্চ দিলে কোনোদিনও এই পিঠাটা আসে না রেসিপি। এটা আসবে না, এটা আনকমন একটা পিঠা। ঢাকার নবাবগঞ্জের কয়েকটা মানুষ জানে, কয়েকটা ঘর, সবাই না। এই জন্য এটা আমাদের ফেভারিট পিঠা, সোহাগের অনেক পছন্দ। শাশুড়ি কষ্ট কষ্ট করে হাত ব্যথা হয়ে যাবে না মরতে মরতে। খাও, খায় না আগে, খায় না। এটারে আবারও অনেকখানি ঘি দিয়ে আবারও করতেছে। আমি তো খায় দেখি চিনি হয়েছে নাকি। এটা তোমার সেই আটা লাগবে না, চিনি হয়েছে। সেই মজা হয়েছে, মাখন। এটা তো ভাজার দরকার নাই, এমনি কাঁচা কাঁচাই নিয়ে খাওয়া যায়। পিঠা এখন না, পিঠা বিদেশে যে মাম্মা বানিয়ে দিবে। এটা এখন এভাবে রেখে ডিপ ফ্রিজে রেখে অনেক দিন, অনেক মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়, রাখা যায়। পরে বের করে করে একটু বানানো যায়, বের করে শুধু ভাজলেই হয়ে যায়। যে যে শেপ বানায় খাইতে চায় কোনো রকম একটা শেপ করে ভাজলেই হয়ে যাবে।